বিপিএল এর এবারের আসর শুরু হবে ৪ঠা নভেম্বর থেকে। তার আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতিমধ্যেই অনেক বড় বড় তারকাদের দলে ভিড়িয়েছে। এদিক থেকে অনেকটাই পিছিয়ে চিটাগাং ভাইকিংস। কয়েকদিন যাবত একটা গুঞ্জন চলছিল তামিম ইকবাল চিটাগাং ছেড়ে কুমিল্লায় যোগ দিবেন। অবশ্য এই গুঞ্জন যে মিথ্যা নয় তাও প্রমাণ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম কর্ণধার নাফিসা কামালের বক্তব্যে। তিনি বলেন, পেশাদারিত্বের কারণেই তামিমকে দলে ভিড়িয়েছে তারা। অবশ্য আগে থেকে কুমিল্লার চোখ ছিল ভাইকিংসদের উপর, আর তা না হলে কোচ সালাউদ্দিনের পর তামিম ইকবাল সহ মোহাম্মদ নবী, শোয়েব মালেক, ইমরান খান জুনিয়রদের মতো তারকা ক্রিকেটারদের চট্টগ্রাম থেকে ভাগিয়ে নিয়ে যায় কেন? রীতিমতো চিটাগাং ভাইকিংসকে শূন্য করে দিয়ে গেছে। তবে অন্য সব খেলোয়াড় চলে গেলেও কিছুই যায় আসে না, কিন্তু যখন ঘরের ছেলে গত আসরের আইকন তামিম ইকবাল কুমিল্লায় চলে গেছে, তখন থেকেই চোখে অন্ধকার দেখতে শুরু করে দিয়েছে চিটাগাং ভাইকিংস। তারা কোনোভাবেই তামিমকে ছেড়ে দিতে নারাজ, যে কোনো মূল্যে দলে চায় তামিমকে। এই প্রসঙ্গে চিটাগাং ভাইকিংসের মালিক জানান, বিপিএলে এ+ ক্যাটাগরির প্লেয়ার সহ চাইলে যে কোনো ফ্র্যাঞ্চাইজি 4 খেলোয়াড় ধরে রাখতে পারবে। আমরা যেহেতু তামিমকে এখনো ছেড়ে দেইনি, তাই তামিম কিভাবে কুমিল্লায় গেল? তামিমকে দলে পাওয়ার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। তাই তামিম ইকবালকে নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে বিপিএল কমিটিকেও। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে, এক্ষেত্রে তামিমের মতামতকেই প্রাধান্য দেয়া হবে। অবশ্য জানা গেছে তামিম ইকবাল নিজের ইচ্ছাতেই চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন। তাই এবারের আসরে কুমিল্লাতেই দেখা যেতে পারে তামিম ইকবালকে।